ওয়েলকাম টু ইউএসএ বাংলা কিচেন। আজকে আমি একটা চিংড়ি এবং কচুরলতি রেসিপি শেয়ার করব। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কচুরলতি। কচুরলতি আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর 4 থেকে 5টি কাঁচামরিচ। আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। তো এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। তো আমি রসুন এবং 4-5টি কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। আমি মাছগুলোর সাথে হলুদ এবং লবণ অ্যাড করে ভালো করে মিক্স করে নিব। তার মধ্যে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি তার মধ্যে ফ্রাই করে নিব মাছগুলো। তো মাছগুলো মোটামুটি মিক্স করা হয়ে গেছে। তোমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে তারপর মাছগুলা দিয়ে ভেজে নিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হয়ে গেলে আমি নামিয়ে আবার ওই প্যানের মধ্যেই তরকারিটা রান্না করব। তো মাছগুলো আমার এক পিসটে হয়ে গেছে। তো মাছগুলো আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা বলে ঢেলে নিব। তো দেখুন বন্ধুরা, আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি। আমি ওই তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দিব। তো আমার ফ্রাই করা মোটামুটি হয়ে গেছে পেঁয়াজ। তো তার মধ্যে আমি এখন মশলাগুলো অ্যাড করে দিয়েছি। মশলাগুলো আমি হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে টমেটো কুচি অ্যাড করব। তো আমার টমেটো ভালো করে হয়ে গেলে তারপর আমি সবজিগুলো অ্যাড করব। তো হয়ে গেছে বন্ধুরা, আমি এখন সবজিগুলো অ্যাড করছি। সবজিগুলো ভালো করে অ্যাড করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। মিক্স করা হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য এখন ঢেকে দিব। তোমার 5 মিনিট হয়ে গেল, আমি আবার মিক্স করে মাছগুলো অ্যাড করে আবার মিক্স করে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখেছি। তো মিক্স করা হয়ে গেছে, আমি আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, আমি আবার দেখে নিচ্ছি কেমন হলো। আমার তরকারিটা মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ইটস অলমোস্ট রেডি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।